ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. আম্মা বা'দ, সম্মানিত আমার দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন। ওনার প্রশ্ন ছিল, নামাজের মধ্যে কোরআন মজিদে যে সিরিয়ালে সূরা লেখা হয়েছে সেই সিরিয়াল ভঙ্গ করে কেউ যদি নামাজ পড়ে তার নামাজ কি সঠিক হবে কিনা। উদাহরণস্বরূপ, কেউ যদি সূরাতুল আন-নাস পড়ে প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল ফালাক পড়ে, এভাবে যদি পড়ে থাকে তার নামাজ কি সঠিক হবে? প্রথমে আমি আমাদের এই ভাইকে বলবো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন মজিদে যেই সিরিয়ালে সূরাগুলো লেখা হয়েছে সেই সিরিয়াল মতেই নামাজ পড়াটি হলো উত্তম। কিছু কিছু ওলামাদের মতে এই সিরিয়াল ভঙ্গ করাটি হলো মাকরুহ। কিন্তু কেউ যদি এই সিরিয়াল ভঙ্গ করে নামাজ পড়ে থাকে তার নামাজ হয়ে যাবে, যদিও উত্তম ছিল তার জন্য সিরিয়াল মতেই পড়া, কিন্তু সিরিয়াল ভঙ্গ করে কেউ যদি নামাজ পড়ে তার নামাজ হয়ে যাবে। এর দলিল হলো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস, যে হাদিসটি ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন। তিনি বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন নামাজ পড়লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে যখন নাকি নামাজ শুরু করেছেন তখন তিনি সূরাতুল বাকারা দিয়ে শুরু করেছেন এবং সূরাতুল বাকারার পড়ার পরে তিনি সূরাতুন নিসা পড়েছেন। তারপরে সূরাতুন নিসা শেষ হওয়ার পরে তিনি পড়েছেন সূরাত আল ইমরান। তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে বর্তমানে তো কোরআনের তারতিবটি আছে, যে সিরিয়ালটি আছে, সূরাতুল বাকারা প্রথমে, তারপরে আল ইমরান, তারপরে নিসা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজে উনি পড়েছে প্রথম বাকারা, তারপরে নিসা, তারপর আল ইমরান। তো সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যায় যে এটা জায়েজ হবে, কিন্তু উত্তম হলো যেভাবে নাকি লেখা হয়েছে সিরিয়াল সেভাবে পড়াটাই উত্তম। আশা করি আপনারা আমার কথাই বুঝতে পেরেছেন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।